জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার যেই ২ মাসের যেই নিষেধাজ্ঞা জারি করছে, সেই নিষেধাজ্ঞার কিন্তু আজ যেই চলমান যেই ৫ দিন চলমান রয়েছে। তবে এর ভিত্তিতে আমরা লক্ষ্য করছি মৎস্য বিভাগ এবং নৌ পুলিশ কোস্টগার্ডে কিন্তু যৌথ অভিযান করছে। তবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইলিশা অর্থাৎ ফিশারি ঘাটে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ এখানকার যারা নৌ পুলিশের যেই আ সদস্যরা রয়েছেন, এই সদস্যরা কিন্তু এখানকার যারা যেই নিষেধাজ্ঞা অমান্য করে যেই মাছ শিকার দায়ে কিন্তু বেশ কয়েকজন জেলেদেরকে আটক করেছে, আমরা এমনটি তথ্য পেয়েছি। অপরদিকে হচ্ছে এখানকার যেই জেলেদের যেই দাবি রয়েছে প্রতি বছরে যেই আ সরকার নিষেধাজ্ঞাকালীন যে সময়গুলো রয়েছে, এই নিষেধাজ্ঞাকালীন সময়গুলো সরকারের বরাদ্দকৃত যে চাল রয়েছে, সেই আজ ৫ দিন অতিবাহিত হওয়ার পরও কিন্তু যে সরকারের যে বরাদ্দকৃত যে চাল রয়েছে, সে চাল কিন্তু এখন পর্যন্ত পায়নি বলে তারা এমনটি অভিযোগ করছে। তাদের দাবি হচ্ছে অতি দ্রুত যে খাদ্য বন্টন না করা হলে তারা তাদের পেটের দায়ে কিন্তু তারা বাধ্য হয়ে তারা কিন্তু নদীতে মাছ শিকার করতে যাবে। যদিও এই ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে যেই অর্থাৎ অবেশ্রম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ইলিশা থেকে চরপিয়াল এবং হচ্ছে চরুস্তুম পর্যন্ত যেই ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে যে অবেশ্রম ঘোষণা করেছে, এই অবশ্রমে যে সরকার যে বরাদ্দকৃত যে চাল রয়েছে, আসলে এই চাল এখন পর্যন্ত জেলেরা না পেয়ে কিন্তু জেলেরা হতাশা প্রকাশ করছে। জেলেদের দাবি হচ্ছে চলমান রমজান, সামনে কিন্তু ঈদ রয়েছে, এ নিয়ে কিন্তু তারা অনেক হতাশা প্রকাশ করছে। তাদের দাবি হচ্ছে অতি দ্রুত খাদ্য বন্টন করা। অপরদিকে হচ্ছে এখানকার যে জেলেরা রয়েছে, জেলেদের কিন্তু একাধিক অভিযোগ করেই যাচ্ছে। বেশ করে আপনারা জানেন যে ভোলা যেই সদর উপজেলা যেই ইলিশা যেই নৌ থানা রয়েছে, নৌ থানার পাশে কিন্তু যে সকল ফিশারি গার্ডগুলো রয়েছে, ফিশারি গার্ডগুলোতে কিন্তু প্রকাশ্যে ইলিশ কিনা বেচা হচ্ছে। আজও পর্যন্ত আমরা কাউকে আটক করতে আমরা দেখিনি, বা যে ঘাটগুলোতে মাছ বিক্রি করতে আছে আসলে আমরা কিন্তু আজও পর্যন্ত আমরা দেখিনি। এছাড়া হচ্ছে চরগেরা, খুঁটা বা বিহিন্দি যে জালগুলো রয়েছে, এই বিহিন্দু জালগুলো দিয়ে প্রকাশ্যে কিন্তু ইলিশ সহকারে ইলিশের রেণুপোনা সহকারে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু নষ্ট করছে, আমরা আমরা এমনটি তথ্য পেয়েছি। অপরদিকে এখানকার যারা নৌ পুলিশের যে মাঝিগুলো রয়েছে, এই মাঝিদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু একাধিক অভিযোগ রয়েছে। জেলেদের দাবি হচ্ছে যখন অবেশ্রম বা নিষেধাজ্ঞাকালীন যখন ছিল না, তখন থেকে কিন্তু এই মাঝিদের কাছ থেকে এই জেলেরা হয়রানির শিকার হচ্ছে। বিকাশ সহকারে বিভিন্ন অর্থের বিনিময়ে তাদের কাছ থেকে তারা জিম্মি রয়েছে। যদিও এখন যে চলমান যে রমজান রয়েছে, অপরদিকে যেই ইলিশের যে নিষেধাজ্ঞা অর্থাৎ ২ মাসের যে চলমান অবশ্রম রয়েছে, এই নিয়ে কিন্তু একাধিকভাবে এখানকার যে নৌ পুলিশের যে মাঝি রয়েছে এবং মৎস্য যে মাঝি রয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক কিন্তু জেলেরা অভিযোগ করে যাচ্ছে। এই ছিল ভোলা থেকে ইলিশ নিষেধাজ্ঞার ২ মাসের সর্বশেষ তথ্য।